হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমরা যে বিশেষ করে ভিডিওটি এনেছি সেটি সাধারণত যে সমস্ত ক্যান্ডিডেট ডব্লিউবি সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ সেটের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য। ঠিক আছে, তো যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে হতে চলেছে। আজকে অর্থাৎ 17ই সেপ্টেম্বর, আগামীকালকে অর্থাৎ 16ই সেপ্টেম্বর এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এডিট উইন্ডো কি? দেখো, এডিট উইন্ডো বলতে গেলে এখানে তোমরা এটার মাধ্যমে এডিট করতে পারবে। অর্থাৎ এখানে যদি তোমাদের কোথাও কোনো স্পেলিং মিস্টেক কিংবা ডেট অফ বার্থ কারেকশান, এছাড়া অ্যাড্রেস যদি ভুল হয়ে থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। ঠিক আছে, এই কারেকশানগুলো করলে তোমাদের ভবিষ্যতে যখন তোমরা সেট পাস করবে যে সার্টিফিকেটটা পাবে সেখানে কিন্তু তোমাদের একদম কারেক্ট আসবে। এই জন্য কারেকশানটা করে নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা চাইলে এডিট করতে পারো, আর যাদের এডিট করার প্রয়োজন নেই তারা কিন্তু একবার দেখে নিতে পারে যে তার কোথাও কোনো মিস্টেক আছে কি না। ঠিক আছে, তো তোমরা কিভাবে এই এডিটটা করবে সেটা তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে তোমরা গুগলে চলে আসবে। গুগলে এসে তোমরা কী লিখবে? ডব্লিউবিসিএসসি। তোমরা গুগলে এসে লিখবে ডব্লিউবিসিএসসি অনলাইন। ঠিক আছে, এটা লেখার পর দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে, ঠিক আছে, ডব্লিউবিসিএসসি, এখানে ক্লিক করবে। ডব্লিউবিসিএসসি ক্লিক করার পর দেখবে তোমাদের একটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু পুরো লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে আসবে। যারা মোবাইল থেকে এটা করবে তারা থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে দেখো ডেস্কটপ সেট বলে একটা অপশান রয়েছে, এখানে কিন্তু ক্লিক করবে। ডেস্কটপে ক্লিক করে দিলে পুরো কম্পিউটারের মতো পুরো বিষয়টা দেখিয়ে দেবে। হ্যাঁ, এখানে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো কীভাবে আমরা এই এডিটটা করছি। আর এডিট করার সময় তোমাদের আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এডিট কিন্তু তুমি একবারই করতে পারবে। ঠিক আছে, ওয়ান চান্স। এখানে ভালোভাবে খুবই কেয়ারফুলি বিষয়টা কিন্তু তোমরা দেখে জেনে শুনে বুঝে সাবমিট করবে। ঠিক আছে, একবার কিন্তু ক্লিক করে দেওয়ার পর কিন্তু দ্বিতীয়বার তোমরা কিন্তু কোনো এডিট করতে পারবে না। যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই বছর তোমার আর কিন্তু কিছু করার থাকবে না। পরের বছর অর্থাৎ নেক্সট ইয়ারে যখন তোমার আবার সেটের ফর্ম ফিল আপ হবে তখন তুমি সেটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই জন্য খুবই কেয়ারফুল, যত্ন সহকারে ভালো করে দেখে শুনে বুঝে কিন্তু এই এডিটটা করবে। ঠিক আছে, তো এডিট করার জন্য প্রথমে চলে আসবে তোমরা লগ ইন বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের দেখো দুটো অপশান রয়েছে, এখানে দেখাচ্ছে একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এবার দেখো, যারা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটোই ভুলে গিয়েছো তাদের জন্য কিন্তু আমি একটা আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি। যারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যারা ভুলে গিয়েছো তারা কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর যাদের মনে রয়েছে বা যারা এসএমএসে জানো যে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কী, তাহলে তারা কিন্তু এখানে সেটা তোমরা পুট করে দেবে। ঠিক আছে, আমারটা আমি পুট করে দিলাম। ঠিক আছে, পুট করে দেওয়ার পর দেখো এখানে আমার নাম শো করছে এবং ফর্ম ফিল আপের যে আমার সাকসেসফুল হয়েছে, পেমেন্টটা সাকসেসফুল, সেটা কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে। এটা দেখো অ্যাপ্লিকেশন ফর 26 সেট। ঠিক আছে, এ দেখো সাকসেসফুল। এবার যাদের এডিট করার প্রয়োজন নেই বা যারা একবার ভেবে রেখেছো বা ভেবেছো যে আমার কোনো কারেকশান করার প্রয়োজন নেই, আমার সব ঠিকঠাক আছে, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই ভিউ বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের যেই ফর্মটা ফিল আপ করছে, যে তোমাদের স্লিপটা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস পেড স্লিপ, ওইটা এবং সেই সঙ্গে পুরো ফর্মটা একবার তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটা একবার পুরো চেক করে নেবে, চেক আউট করে নেবে যে কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এখানে দেখবে যদি তোমার কোথাও কোনো মিস্টেক থাকে তবে তোমরা কারেকশান করবে, আর যদি অপশান প্রয়োজন না হয়ে থাকে তাহলে কারেকশান করার প্রয়োজন নেই। ঠিক আছে, যেমন আমি আমারটা একটু দেখে নিচ্ছি যে কোথাও কোনো মিস্টেক আছে কি না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ফর্মটা কোনো কারেকশানের প্রয়োজন নেই, তবু আমি তোমাদের কে দেখানো অর্থাৎ তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি একবার এডিট ওপেনে এবার ক্লিক করছি এডিট উইন্ডোতে এবং তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কী কী এডিট করা যাচ্ছে। ঠিক আছে, দেখো এডিট বলে যে অপশানটা রয়েছে ভিউয়ের পাশে, এটাতে এডিট বলে এখানে ক্লিক করব। বি কেয়ারফুল। ঠিক আছে, এডিটে ক্লিক করার পর তোমরা কিন্তু কোনোভাবে আর কিন্তু রিফ্রেশ করবে না।
বারবার বলছি কোনোভাবেই কিন্তু রিফ্রেশ করবে না। যদি একবার রিফ্রেশ করে দাও তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম, তোমরা এবছর আর কিছু করতে পারবে না, তোমাদের ভুলই থেকে যাবে। দেখো এখানে কি কি সেট করতে পারবে, দেখো তোমার সাবজেক্টটাও তুমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে। হলো আর কি কি পারবে, দেখো এখানে তোমার সেন্টারগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যদি সেন্টার চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর কী কী পারবে, এবার দেখো নেক্সট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। যদি তোমাদের সিটি বা সেন্টার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা চেঞ্জ করবে, না হলে এটাই রেখে দেবে। এবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখো পরের পেজে চলে আসবে। পরের পেজে দেখো পার্সোনাল ডিটেলসে যদি তোমার কোনো মিস্টেক থাকে, যেমন কোনো তোমার নাম, তোমার টাইটেল, তোমার আর বাবার নাম বা ক্যাটাগরি, কোথাও যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে কিন্তু সেটা তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যদি জেন্ডারে প্রবলেম হয়ে থাকে বা জেন্ডারে যদি কোনো মিস্টেক করে থাকো তাহলে সেটাও চেঞ্জ করতে পারবে, মোবাইল নম্বরে চেঞ্জ করতে পারবে, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আধার কার্ডও তুমি এখানে কিন্তু আধার নাম্বারটা চেঞ্জ করতে পারবে, এটা ঠিক আছে। এই দেখো সব কিছু আমরা চেক করে নিলাম, সব ঠিকঠাক রয়েছে আমার। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। দেখো পরের পেজে আবার চলে এসছে কোয়ালিফিকেশান ডিটেলস। এই কোয়ালিফিকেশান ডিটেলসে তুমি এবার দেখে নিতে পারো যে এখানে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার পুরোটা যারা দেখতে পাচ্ছ না তারা কী করবে, এই নিচে যে কার্সার আছে এখানে ক্লিক করবে, তুমি পুরোটা তোমাদের শো করবে, ঠিক আছে। দাঁড়াও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এটা কী করবে, ডেস্কটপে ক্লিক করবে, দেখো পুরোটা শো করবে। আমি এটা ডেস্কটপে করে নিচ্ছি, কন্টিনিউ। দেখো ডেস্কটপ করে নিচ্ছি, এখন আমার পুরোটা শো করছে। যদি কোথাও কোনো জায়গায় মিস্টেক থাকে তবে তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে, মানে এখন করে নেওয়ার অপশান রয়েছে, ঠিক আছে। তো আমি একবার দেখে নিচ্ছি আমার কোথাও কোনো মিস্টেক আছে কি না। তো বন্ধুরা আমি দেখলাম আমার কোনো জায়গায় দেখলাম আমার কোনো জায়গায় কোনো মিস্টেক নেই, ঠিক আছে। তো আমি কি করব, আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখো এবার আপলোড ডকুমেন্টস, এখানে দেখো কোথাও মিস্টেক আছে কিনা। এখানে আমার কোথাও মিস্টেক নেই, কিন্তু এখানে যেহেতু আমি আবার এটা নতুন করে ওপেন করেছি সেহেতু আমাকে কী করতে হবে, এখানে আবার কিন্তু ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে, ঠিক আছে। ফটো সিগনেচার আপলোড করতে হবে, সেই জন্য চুজ ফাইলে ক্লিক করব। এরপর আমি আমার ফটোটা লাগিয়ে দেবো। যারা কারেকশান করবে তাদেরকে কিন্তু ফটো কিন্তু আবার দ্বিতীয়বার লাগাতে হবে, ঠিক আছে। এটা কেয়ারফুলি দেখবে, যদি ফটো না লাগাও তাহলে কিন্তু তোমাদের ফটো ছাড়াই আপলোড হয়ে যাবে, এই জন্য সাবধানে করবে কাজটা, ঠিক আছে। তো আমি আমার ফটোটা আমি লাগিয়ে নিচ্ছি, একটু ওয়েট করো। এরপরে দেখো আর এডিট করা যাচ্ছে কিনা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ওয়েট। ফটো আপলোড হয়ে গেছে, এবার সিগনেচারটা আপলোড করতে হবে। দেখো আপলোড ফটো এখানে দেখাচ্ছে, সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। ফটো এবং সিগনেচার দুটোই আপলোড করে দিচ্ছি। এবার ডিক্লারেশনে এখানে কী করবো, এটা চেককে ক্লিক করে দেবো, চেক বক্সে, ঠিক আছে। এবার কী করবো, আমি পুরোটা যেহেতু আমি একবার দেখে নিয়েছি সেহেতু আমি এবার কী করবো, একবার প্রিভিয়াস আর করার দরকার নেই, যদি চাও তোমরা আরেকবার দেখে নিতে পারো, নাহলে কিন্তু তোমরা সাবমিট করবে, ঠিক আছে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করব, আমার যেহেতু সবগুলো ঠিকঠাক রয়েছে তো আমি এখন সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখো পুরো কী হচ্ছে, সিস্টেমটায় আবার নতুন মতো দেখাচ্ছে। এখানে দেখো সব কিছু আবার নতুন করে শো করছে, ঠিক আছে। অ্যাপ্লাইড ফর ফিলোসফি, এখানে দেখো আমার সেন্টারগুলো এখানে শো করছে, অ্যাপ্লিকেন্ট নেম শো করছে, ফাদার্স নেম, সিগনেচার, ঠিক আছে। এই দুটো কিন্তু আবার শো করছে, এই দুটো কিন্তু দ্বিতীয়বার আপলোড করতে হলো, ঠিক আছে। তো তোমরা খেয়াল রাখবে যে যখনই তোমরা এডিট করবে তখন কিন্তু ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আবার আপলোড করতে হবে, ঠিক আছে। দেখো আমার পুরোটা সব ঠিকঠাক রয়েছে। এখন আমি কি করতে পারি, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করবে। প্রিন্ট আউটে ক্লিক করলে দেখবে তোমাদের যে প্রিন্ট করার যে অপশান সেখানে কিন্তু এখানে চলে আসবে। প্রিন্টে ক্লিক করার পর তোমরা সেটা কী করবে, এটাকে সেভে ক্লিক করবে বা ডাউনলোডে ক্লিক করবে। এবার দেখো কোথায় তুমি এটা ডাউনলোড করতে চাও সেই জন্য তুমি তোমার ফাইল সিলেক্ট করবে, ঠিক আছে। যে ফাইলটা তুমি রাখতে চাও সেখানে তুমি ডাউনলোডে ক্লিক করবে, তারপরে এখানে কোথায় রাখবে সেটা তুমি ঠিকঠাক দেখে নেবে, তারপরে সেখানে কিন্তু এটা সেভে ক্লিক করে দেবে। দেখো মোটামুটি আমাদের কাজ কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার আমরা দ্বিতীয়বার আরেকবার ওপেন করে দেখব যে আমার পুরো ফর্মটা আবার এডিট করা যাচ্ছে কি না, ঠিক আছে। তো তোমাদের এটাই দেখাবো। দেখো একবার আমি রিফ্রেশ করছি, ঠিক আছে। দেখো কন্টিনিউ ক্লিক করলাম,
দেখো রিফ্রেশ করছি, কি করব আবার নতুন করে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে গিয়ে দেখছি, দাঁড়াও এখানে যাওয়ার পর লগ ইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবো, ইউজার নেমটা বসিয়ে দেবো। এবার দেখো ইউজার নেম বসানো হয়ে গেছে। এখন এবার আমি কি করব, এডিট করতে চাইছি। দেখো এডিটের অপশানটা কিন্তু এখান থেকে সরে গেছে, বুঝতে পারলে? দেখো সেই জন্য বলছি বি কেয়ারফুল, তোমরা একবার এডিট করতে পারবে, দ্বিতীয়বার কিন্তু কোনো চান্স থাকবে না, ঠিক আছে? দেখো এডিটের অপশানটা কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে? এখন তুমি চাইলেই আর কিছু করতে পারবে না। এবার কি করবে, তুমি ভিউ বলে ক্লিক করবে, এখানে তুমি তোমার ফর্মটা আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে দেখাই হবে কিন্তু আর কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আজকে এই ছিল ভিডিও। তোমাদের ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে আসা বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবে। আর পারলে ভিডিওটা একবার শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য, ঠিক আছে? তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে।